নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শীতান জবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ছোট্ট লাইক পডকাস্ট করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে থাকবে। সুবিধা আজকের বিগ ব্রেকিং খবর হচ্ছে, যারা সোনা গয়না কেনার জন্য প্ল্যান করছেন তাদের জন্য, যে আজকে রেকর্ড করে নিয়েছে আবার সোনা এবং হীরার মূল্য। সোনার প্রাইস আজকে 24 ক্যারেট সোনার মূল্য 10 গ্রামে 1,98,000 ক্রস করে নিয়েছে। তার সঙ্গে সঙ্গে রূপার যে মূল্য, সেই মূল্য প্রতি কেজি 3,23,000 টাকা, সেটা প্রতি কেজি সেটা ক্রস করে নিয়েছে। রূপার কেজি হু হু করে দাম বাড়ছে এবং কয়েকদিন আগে সেই রূপার কেজি ছিল প্রায় 2 লক্ষ 2.5 লক্ষর মাঝখানে ছিল, এবং হঠাৎ করে আবার সেই 3.5 লক্ষর কাছাকাছি পৌঁছে যাচ্ছে বলে এরকম অনুমান করা হচ্ছে। অনেকেই বিশেষজ্ঞরা বলছেন এখন সোলার প্ল্যান্ট বা বিভিন্ন যে জিনিসপত্র বানাতে গেলে রূপা দরকার হয় বলে, সেই জন্যই রূপার দাম বাড়ছে বলে অনেকেই সেটা বলছেন। শ্রীভূমি থেকে দুঃখজনক একটা খবর আসে। শ্রীভূমিতে ভয়ানক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো একজন বিশিষ্ট ব্যবসায়ী, শাম ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিত বাগড়িয়া। উনাকে চিন্টু বলে পরিচিত। দর্শকবৃন্দ, মকই ভাঙ্গাতে উনার গাড়ি ভয়ানকভাবে দুর্ঘটনাগ্রস্ত হয় এবং গাড়িটা সম্পূর্ণ দুমড়ে মুচড়ে গেছে। দর্শকবৃন্দ, গাড়িটা দুমড়ে মুচড়ে যাওয়ার কারণে কম বয়সেই সেই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। খুব দুঃখ লাগা একটি ঘটনা। শ্রীভূমিবাসী সবাই উনার জন্য দুঃখ প্রকাশ করেছেন। গতকালকে সেই দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশে থাকা ভারতীয় যে সকল ডিপ্লোম্যাটস যারা আছেন, ওনাদের পরিবারকে ভারতে ফিরে আসার জন্য পরামর্শ দিয়েছে ভারত সরকার। বাংলাদেশের হিংসাত্মকমূলক যে ঘটনা, সেই ঘটনার জন্য এই পরামর্শটা দেওয়া হয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, বাংলাদেশে যে এখন ঘটনাগুলো ঘটছে সেই জন্যই সেই পরামর্শটা দিয়ে দেওয়া হয়েছে। আমাদের আসামের কার্বি আংলংয়ের কুয়ার ভিতরে পড়ে 3 শ্রমিকের মৃত্যু হয়েছে। দিশামা গ্রামে মঙ্গলবার সন্ধ্যাবেলা গর্ত খুলছিল এবং সেই গর্তর ভিতরে যে সময় ওরা কাজ করছিল, সে সময় অক্সিজেনের অভাবে সেই 3 জন শ্রমিক মারা গেছেন বলে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে। কাছাড় জেলার সকল স্কুল যেগুলো আছে, সেই স্কুলগুলো আবার নিয়মিত আগের মতনই টাইমে চলবে। কয়েকদিন আগে প্রচণ্ড শীতের কারণে তার সময় পরিবর্তন করে দেওয়া হয়েছিল এবং এখন আগের মতনই সেই আগের যে টাইমগুলোতে আবার সেই স্কুলগুলা খোলার জন্য সেই কাছাড় জেলা প্রশাসনের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে। শিলকুড়িতে, আমাদের কাছাড় জেলা শিলকুড়িতে রহস্যজনকভাবে মৃত্যু একজন গৃহবধূর। ঝুলন্ত অবস্থায় একজন গৃহবধূকে পাওয়া গেছে শিলকুড়ি 4র্থ খণ্ডে পূজা রাজভর নামের এক গৃহবধূ, এবং সেই গৃহবধূর স্বামী হচ্ছে প্রভাকর রাজভর। গৃহবধূর যে ভাই এবং বোন, ওনারা পুলিশের কাছে ওনারা এরকম বলছেন বা সাংবাদিকদের কাছে ওনারা অভিযোগ উত্থাপন করেছেন যে সেই গৃহবধূর উপর নাকি সেই গৃহবধূর যে স্বামী এবং স্বামীর বাবা প্রচণ্ড নির্যাতন করতো বলে এরকম ওনারা অভিযোগ উত্থাপন করেছেন, এবং সেটা আত্মহত্যা নয়, সেটা হত্যা বলে ওনারা এরকম অভিযোগ উত্থাপন করেছেন, যেহেতু রহস্যজনকভাবে ওনার মৃতদেহটা উদ্ধার করা হয়েছিল। পুলিশ এখন ঘটনার তদন্ত করছেন বলে সেটা জানা গেছে। আমার বোনের গতকালকে মঙ্গলবার সকালে আমার তারা কোন সময় কিতা করছে আমি অনুমানিক জানি না। কালকে সকালে তারা এরকম অ্যাটেম্প দেওয়া হয়েছে যে সুসাইড অ্যাটেম্প, আর তারা অ্যাটলিস্ট আমরা একবার ইনফরমেশন করছে না। একবার আমরা কইতো যদি আমরা একবার মনের শান্তি করলাম যে না আমরা বোন সুসাইড করছে, তো আমরা যখন গেলাম, যাওয়ার পরে তো আমরা মেডিকেলের সামনে থেকে ঘুরে আইছি। তাও এটা তারা কইছে না, আমরা বাইরের মানুষও কইছে আমরা কালকে এটা কালকে তারা আমরা একবারটা কইছে না যে তোমার বোনের এরকম হয়েছে। বাইরের মানুষ আমরা ফোন করে কয় যে তোমার বোনের এরকম হয়েছে, তুমি মেডিকেল যাও। একবার মেডিকেল যাই যখন, তো তারা দেখি আমি রাস্তার মধ্যে তারা বাড়ি ফেরত করে বাড়ি যাওয়ার পরে আমি রাস্তার মধ্যে 2-3 বার তার দরজা নক করে আমি জিগেলাম গাড়ির যে দাদা কি হয়েছে। তারা ওটা আমার কিচ্ছু কর না। আমি 3-4 বার জিগেলাম, কিচ্ছু হয় না, খালি হয় বাড়ির চলো। বাড়িতে হওয়ার পরে তো দেখি আমার বোন গাড়ির ভিতরে আর কি চাদর দিয়া মুখ পুরো কাভার করাই, ফুল বডি কাভার করা। আমি জিগাইনের পরে তারা তো কিছু কয় না। তারপরে আমার পরের মানুষ ওটা কয় যে সুসাইড করছে বলে। সুসাইড করছে তো আমার বোন তো হাইট না যে 12 ফুট সিলিং ফ্যানের মধ্যে, তাই সুসাইড করতো। প্লাস পয়েন্ট হচ্ছে কি তারা আর কি যে
শাড়ি দিয়ে লাগাইছে, আর শ্বশুরের ঘর হলো গিয়া গামছা দিয়ে লাগাইছে, হাজবেন্ডে ওটা ঘর যে রশি দিয়ে লাগাইছে। এখন কি দিয়ে লাগাইছে সঠিক তারা হইতে পারেন না। হ্যাঁ, আমি বেশি কিছু চাই না, জাস্ট আমার খালি অতটুকু জানতে লাগে যে আমার বোনের লোক ওই সাইডে কিনা। আমি যতটুকু জানি তারা মার্ডার করছে। হ্যাঁ, এটা সুসাইড না, এটা খালি সুসাইড না, এটা মার্ডার করছে। আজকে আমার বোনের লোক করছে, কালকে অন্য কোনো মেয়ের করবো। আমি যে উচিত বিচার চাই। জামাইয়ে মানে শ্বশুরে মারছে। শ্বশুরে মারছে? তো শ্বশুরে যে মারছে, জামাই এরকম দাঁড়াই, জামাই তো কোনো সময় আটকাইতো না নি, বাবা এরকম করার উচিত হয়েছে না কইয়া। ভয়ানক দুর্ঘটনাতে প্রাণ গেল এক যুবকের, মাইনর এক যুবক, 13-14 বছরের এক যুবকের। দুই বন্ধুরা মিলে নাকি সেই স্কুল ছাত্ররা তারা বাইক নিয়ে সকাল সকাল বেরিয়েছিল, হয়তো কোনো টিউশনে যাওয়ার জন্য হতে পারে। স্পিডে ছিল এবং গিয়ে ধাক্কা লাগে একটি দোকানে এবং দুর্ঘটনাগ্রস্ত হয়, বিকট শব্দ হয়েছিল। তারপরে স্থানীয়রা গিয়ে দেখেন দুজনই স্কুল ছাত্র খুব গুরুতরভাবে আহত অবস্থায়। তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে গিয়ে মৃত্যু হয়েছে একজন কিশোরের। সেই স্কুল ছাত্রের নাম, সেই স্থানীয় নাম সেটা দশব্দ মোনাই বলে স্থানীয় লোক সেটা জানে, বাবনা গ্রামে। সেটা হয়েছে ত্রিপুরা জেলার কৈলাস শহর বাবুরবাজার থেকে টিলাবাজারের মাঝখানের যে বাবনা গ্রাম, সেই বাবনা গ্রামে সেই দুর্ঘটনাটি ঘটেছে। তো ছোটো ছোটো বাচ্চাদেরকে সেই বাইক বা স্কুটি না দিলেই ভালো। আমাদের সবারই তার ব্যাপারে একটু নজর দেওয়া দরকার। তাড়াতাড়ি করে একটা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকুন। কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ভিডিও নিয়ে আসবে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ। এবার চৌধুরী টেক্সটাইলে বিবাহের কাপড়, ফ্যান্সি কাপড় এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত হলমার্ক যুক্ত সোনার গয়না নেওয়ার সুযোগ। প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে, তাই চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর।